বাইতুল্লাহর ছায়ার অনুভূতি আর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সালাম দেওয়ার অনুভূতি প্রকাশ। সুন্দরীদের ভুলিয়ে দিল কালো দেহের আলো। দূর থেকে বাইতুল্লাহকে দেখা ওইটা আলাদা সুন্দর, আলাদা মজা। বাইতুল্লাহর সামনে যেমন আল্লাহর হয়েছিল, পুরা জিন্দেগি আল্লাহর হয়ে থাকো। আল ইসলাম পাঠাগারের কথা সব জায়গায় স্মরণে ছিল আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক وقال الله تعالى إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما صدق الله العظيم। বাইতুল্লাহর ছায়ার অনুভূতি আর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সালাম দেওয়ার অনুভূতি প্রকাশ। এমন এক অনুভূতি যা আমার দ্বারা বর্ণনা করা, ব্যক্ত করা, প্রকাশ করা সম্ভব নয়। মানুষ মক্কা মদিনাতে যায়, পুরা দুনিয়াতে এরা বিভিন্ন পর্যটন কেন্দ্রতে ঘুরে তৃপ্তি হয় না, মজা পায় না। যখন সে বাইতুল্লাহকে দেখে, বাইতুল্লাহকে দেখার পরে এটা ছবি উঠাবে না এটা উঠাবে, সে এক ধরনের বেহুশের মতো হয়ে যায়। আমি মনে করি সে অপারগ, মাযুর মনে করি তাকে। বাইতুল্লাহর এই হাজার আসওয়াদের সামনে দাঁড়ালো, ওটাও দেখতে সুন্দর লাগে। দূর থেকে বাইতুল্লাহকে দেখা ওইটা আলাদা সুন্দর, আলাদা মজা। আর হাজার আসওয়াদ আর বাইতুল্লাহ দরজা, আল্লাহর ঘরের দরজার মাঝখানে যে মুলতাজম, মানুষ কেমন যেন কি পাইছে, 7 রাজার ধন। মানুষ বলে 7 রাজার ধন পাইছে। কিছু দূর যাওয়ার পরে সেখানে আছে মিজাবে রহমত। মিজাব মানে হলো আমাদের দেশে ছাদের পানি পড়ার জন্য একটা নালী দেয় না, তার ভিতরে মিজাব বলে আর কি। মিজাবে রহমত, যেন আল্লাহর রহমত সেখানে ঝরঝর করে পড়ছে। মানুষ তাকাই থাকে, কেউ ছবি উঠানে লাভ হয় নিজে তাকায়া যতটুকু অর্জন করা যায় নিজের মধ্যে ওই নূর। কাবা তোমার কালো শরীর লাগে এত ভালো, সুন্দরীদের ভুলিয়ে দিল কালো দেহের আলো। এই কথাটা কাবার কালো গিলাপকে দেখলেই তখন বুঝে আসে আসলে কাবার কালো দেহ সুন্দরীদেরকে কিভাবে ভুলিয়ে দেয়। দুনিয়াতে অনেক সুন্দর দেখেছি, কিন্তু কাবার মতো সুন্দর দেখিনি। ওই কবিতাতে আছে, কানেও শুনি নাই কখনো, চোখেও দেখি নাই। পুরা দুনিয়ার এখানে পুরুষ মহিলাও আছে, এটা বাস্তবতা ওখানে বুঝে আসে যে সুন্দরীদেরকে ভুলিয়ে দিল কালো দেহের আলো। আপনার অন্তর, আপনার চোখ অন্য কোথাও যাবে না, সেই এক কালো দেহের দিকেই তাকিয়ে আছে, আর অন্যদিকে কিছু চক্ষুকে আকর্ষণ করবেন। তা আমি মনে করি যারা ওখানে গিয়ে ছবি উঠায় এরাও পারো, দেখে হয়রান হয়ে যায়। কি দেখলাম, এটা কি দেখলাম। হারামের মক্কার যে মসজিদের এক একটা ফিলার দেখলে এটা তো পুরা বিশ্বের মানুষ হা করে থাকবে, এত সুন্দর। এখান থেকে তো নূর নিয়ে যেতে হবে, তো মানুষ বুঝে না, ছবি উঠায়, ভিডিও করে। তবুও মনে হয় এদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেই তো নিয়ে আসছে। এরা আল্লাহর অবুঝ বান্দা, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাই আল্লাহ নিয়ে আসছে। হারামের মধ্যে আসরের পরে, মাগরিবের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যে তাওয়াফ হয়, পুরা হারাম এখন রমজানের পরে খালি, রমজানের তুলনায় খালি, তবু পুরা মাতাফ ভর্তি মানুষ তাওয়াফ করতেই আছে। চিন্তা করি এই পুরা বিশ্ব থেকে বাছাই করা কিছু মানুষ এখানে আসছে, এদেরও যদি একজন ইমাম হয়ে যেত, এদেরও যদি একজন কোনো রাহবার এরা পেয়ে যেত, ইনশাআল্লাহ পুরা বিশ্বকে পরিবর্তন করা এদের দ্বারা সম্ভব হতো। আর এর থেকে বেশি মানুষের প্রয়োজন হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন সাহাবী দিয়ে রাসূল পুরা বিশ্বকে
পরিবর্তন করেছেন। এখনও যদি মুসলিম উম্মাহ একজন রাহবর মুসলিম উম্মাহ পেয়ে যেত, মুসলিম উম্মাহ পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারত। এই অনুভূতিটা বেশি আসছে যে মানুষ আজকে রাহবর হার, না হলে আবেগ, আগ্রহ, মহব্বত, ভালোবাসা তার মধ্যে কোনো কমতি নেই, কিন্তু আবেগটা কোথায় প্রয়োগ করবে, কিভাবে করবে, এর যে দিক নির্দেশনা দরকার, এর থেকে মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন রাহবরের ব্যবস্থা করে দেন। আর মদিনা শরীফ আমরা গিয়ে পৌঁছেছি রাত্রবেলা, রাত 11:30 তখন ওখানকার সময়। দেখে সবার এক কথা যে সোনার মদিনা তো সোনার মদিনাই, কি সুন্দর। ভিতর রওজাতে যাই না এখনো, বাবু সালাম হয়ে যে সালাম দেওয়ার জন্য যাবে তা না, শুধু দেখছে এটুকু, দেখেই মন শান্তি, শান্তি আর শান্তি। মাওলানা আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি ওনার একটা ছোট্ট বই আছে, এখানেও আছে, আপনি ঘর সে বাইতুল্লাহ তক, অনুবাদ করছেন মাওলানা আবুল বশর মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, নাম দিয়েছেন বাইতুল্লাহর পথে। তো উনি সফর শুরু হয়েছে ওনার আগে মদিনাতে, ওনার আগে মদিনা গিয়েছেন, তারপর মক্কায় আসছেন। উনি একটা কথা বলছেন, জামালের দেশ থেকে জালালের দেশে, জামালের দেশ থেকে, জামাল মানে সৌন্দর্য, সৌন্দর্যের দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ থেকে, আর জালাল প্রতাপশালী যিনি, এই জালালের দেশে। ওটাই বাস্তব, সবার মুখে একই কথা। আবু তাহির মিসবাহ হাফিজাহুল্লাহ হুজুরও লিখেছেন এই কথা। আলহামদুলিল্লাহ মক্কা শরীফে এবং মদিনা শরীফে একটি জুমা পড়েছি মক্কাতে, আর একটা জুমা হয়েছে মদিনাতে। আলহামদুলিল্লাহ, রিয়াজুল জান্নাহ, জান্নাতে মদিনা নেই কিন্তু মদিনাতে জান্নাত আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মিম্বর এবং আমার ঘর এর মাঝে যে জায়গাটা, এটা জান্নাতের বাগান, ঢুকলে শান্তি আর শান্তি। এটা ওখানে লেখাও আছে হাদিসটা। তো আল ইসলাহ পাঠাগারের কথা সব জায়গায় স্মরণে ছিল আলহামদুলিল্লাহ। এবং আল ইসলাহ পাঠাগারের যে পাঠকবৃন্দ আছেন এবং যারা এখানে নিয়মিত মজলিসগুলোতে আসেন, তাদের জন্য দোয়া হয়েছে, তাদের কথাও স্মরণ ছিল আলহামদুলিল্লাহ। এতটুকু কথার মধ্যে যদি আমার অন্তরে, আমার আপনার অন্তরে বাইতুল্লাহ এবং রসুলের দেশ, ওটা হলো যে কি খলিলুল মদিনাতুল খলিল, খলিলের শহর মক্কা শরীফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের শহর। এটা পুরা মক্কাতেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, হ্যাঁ মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গাতে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথরটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। 7 চক্করের পরে এক তওয়াফ, তওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ ওখানে যাই পড়তে হবে। সাফা মারওয়ার মধ্যে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়েছেন, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের উপর ওয়াজিব হয়ে গেছে যে উমরা করবে সে যেন ওই জায়গাটা দৌড়ে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এখানে আমাদের জন্য শিক্ষা। আমি উমরা করে আসলাম, আমি হজ করলাম, আমার অনেক অনেক নওয়াফেল, অনেক নফল, অনেক তেলাওয়াত, অনেক জিকির, অনেক ইবাদত যদি আল্লাহ কবুল না করে তাহলে তো কিছু হাবা মানসুরা হয়ে যাবে, ধূলিকণার মতো উড়ে চলে যাবে। এখানে আমাদের জন্য শিক্ষা, বাইতুল্লাহর মতো ঘর নির্মাণের পরেই উনি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না। শিক্ষা হলো প্রত্যেকটা নেক কাজ আমি করছি, কিন্তু নিজেকে ছোট ভাবতে হবে, নিজের কাজের মধ্যে ত্রুটি দেখতে হবে যে আমার কাজ হচ্ছে। তবে ভালো কাজের পরে আমলের পর শুকরিয়া আদায় করতে থাকবো, আল্লাহ তাআলা আরও আমল করার তৌফিক দান করবেন, নিজেকে ছোট মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে বাইতুল্লাহর ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন।
সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। এইটাই তো শিক্ষা শিখায়। আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহর হয়ে থাকো কিন্তু সব সময়। আল্লাহর দরবারে বাইতুল্লাহর সামনে যেমন আল্লাহর হয়েছিল, পুরা জিন্দেগি আল্লাহর হয়ে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।